ওই যে চেহারা দেখাতে চাচ্ছে তো এই একটা সমস্যা আছে। এটা অভ্যাস করো, এটা এমন হতে পারে যে দিস মে বি পার্ট অফ ইউর নেক্সট ফিউচার লাইফ। কতদিন চলবে তুমি জানো না। সে তো যাই, ওই জন্য এই পাতলাটা ইউজ করাই বেটার। ইউ ক্যান চেঞ্জ ইট এভরিডে চেঞ্জ করতে পারো। বাচ্চাগুলো বড় হয়ে গেল না, সব বড় হয়ে গেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন 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 সবাই। ভালো আছেন আপনারা? আপনারা ভালো আছেন সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, ভালো আছেন সবাই? এই শুনতে পাচ্ছেন উনি? আমি ওপাশ থেকে শুনতে পাচ্ছি, আমার কথা এই পাশ থেকে শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। আপনার কথা খুবই স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। জি শুরু করো। তুমি এখানে দাঁড়াও বলতে পারো। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং পরিবারগুলিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদানের আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব মুস্তাফিজুর রহমান। আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন দেশব্যাপী চলছে, সেই আন্দোলনে তিনি জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্ব দিচ্ছেন। জাতীয়তাবাদী শক্তি আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সাংগঠনিক নেতা দেশ নায়ক তারেক রহমান। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, আমাদের সকলের প্রিয় শিক্ষক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে আরো অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র যুব মহাসচিব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা ফজলুল হক মিলন। আমাদের মাঝে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সভাপতি হাবিবুল নবী খান সোহেল। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জননেতা মীর শরাফত আলী সপু। উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সম্পাদক সাদ্দেদ জামান। উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী রেজাউল হোসেন রিয়াদ, দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি রফিক হলাদার, উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি হারুনুর রশিদ, উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক আব্দুল কাদের ভিলন, উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাফির সহ নেতৃবৃন্দ এবং আমাদের যাদের জন্য আয়োজন, সে আমাদের রাজপথের লড়াকু সৈনিক, যাদের এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময়ে তাদেরকে ক্রস ফায়ারে হত্যা করেছে, তাদেরকে উঠে নিয়ে গিয়ে গুম করে ফেলেছে। সে আমাদের থেকে এবং গুম হারিয়ে যাওয়া ভাইদের বাবা মা প্রিয়তমা স্ত্রী সন্তানরা এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের সকলের এবং প্রধান অতিথির অনুমতি ক্রমে সবার কার্যক্রম শুরু করছি। সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বে জনাব রফিকুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون والله من نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আসলে যার সন্তান হারিয়েছে, যার প্রিয়তমা স্বামী হারিয়েছে, যার বাবা হারিয়েছে, এই শূন্যতা
এই অপূরণীয় ক্ষতি পূরণ করে দেওয়ার শক্তি আমাদের কারো নেই। তারপরেও জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি এই দেশকে বাঁচাতে, এদেশের মানুষকে বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে রাজপথে লড়াই করে চলেছেন। যিনি অবৈধ মামলায়, অন্যায় মামলায় এই বর্তমান ফ্যাসিবাদী সরকারের নির্দেশে তাদের আজ্ঞাবহ কোর্টের অন্যায় রায়ের মাধ্যমে প্রায় 2 বছর জেলে ছিলেন, কিন্তু এদেশের 18 কোটি মানুষকে বাঁচাতে, এদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের জন্য উনি ওনার লক্ষ্য থেকে 1 চুলো বিচ্যুত হন নাই এবং উনি সব সময় বিএনপি পরিবারের, বিশেষ করে বিচার বহির্গত হত্যাকাণ্ড, গুম হয়ে যাওয়া, খুন হয়ে যাওয়া এবং নির্যাতিত পরিবারগুলির সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে থাকে। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি শুধু লন্ডনে থাকলেও গুম হওয়া, খুন হওয়া, নির্যাতিত হওয়া পরিবারগুলির সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন। দিনের ম্যাক্সিমাম সময় উনি সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি পরিবারের খোঁজ নেওয়ার চেষ্টা করেন, তাদের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপও নিয়ে থাকেন। আমাদের সংগ্রামী মহাসচিব সহ নেতৃবৃন্দ সকলেই আমাদের এই হারিয়ে যাওয়া ভাইদের ফ্যামিলিগুলিকে, তাদের সন্তানগুলিকে, তাদের বাবা মায়ের সার্বক্ষণিক খোঁজ খবর রেখে থাকে। তো প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে এখন সংক্ষিপ্ত আকারে কথা বলবেন 2014 সালের আন্দোলনে গুম হয়ে যাওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা, ঢাকা মহানগর উত্তরের SM আদনান চৌধুরীর বাবা জনাব রুহুল আমিন চৌধুরী। ওখানে দেন আমাকে মাইক্রোফোন, ওখানে যাবেন, বসেই বলেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের আব্বা দীর্ঘ কয়েক বছর যাবৎ অত্যন্ত উদ্বিগ্ন এবং দুঃখের সাথে জীবন কাটাই। আমরা এমনকি আমার ছেলে যদি হয়, আমার বাসা রাখতে তারা এসেছে র্যাবের নেতৃত্বে অন্যান্য গ্রুপ অংশগ্রহণ করে। আমি স্বয়ং নিজে আমার ছেলেকে ঘুম থেকে ডেকে তাদের কাছ থেকে উপস্থাপন করি। আমার মনে ছিল এইটুকু যে আমার ছেলে অত্যন্ত সৎ, এমন কোন কাজ করে না যার জন্য ওকে আবার আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিবে। অত্যন্ত দুঃখের বিষয়। তার ব্যাপারে কি ঘটনা ঘটেছে আমরা এখন পর্যন্ত কোনো তার তথ্য পাইনি। আমি তো এরেস্ট হওয়ার পরে অফিসে তখন জিজ্ঞাসা করলাম যে আমার ছেলেকে রাস্তা নিয়ে আসা হয়েছে, এখন তার কি অবস্থা। ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলে বলছে যে আমাদের এখান থেকে কোনো বাহিনী যায় না এবং আপনাকে কেউ আনেনি।
আজকে যদি তাই হয়ে থাকে তার আজকাল দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে কেন অপেক্ষা করতে হলো আমাদের ছেলের সন্তানের খবর নেওয়ার জন্য? এখন পর্যন্ত আমরা ওর ভাইকে কি ঘটেছে আমরা জানতে পারিনি। আমরা একটা দেশের নাগরিক, স্বাধীন নাগরিক, কিন্তু আমাদের কি অধিকার নাই যে আমাদের সন্তানদের অবস্থা কি হয়েছে, তার ভাইকে কি ঘটেছে, সে কোন অবস্থা আছে বা কি আমরা কিছুই জানি না। প্রত্যেকটা মুহূর্ত দুঃখ এবং উদ্বিগ্নতার সাথে সময় যাচ্ছে। এরপরেও আমাদের সরকার, আমরা বহুবার সাংবাদিক সম্মেলন করেছি, বহুবার অনেক প্রচার এবং আইনগতভাবে আমরা চেষ্টা করেছি আমাদের সন্তানরা শুধু খোঁজ পাওয়ার জন্য সে কোথায় কিভাবে আছে, তার অবস্থা কি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই দেশে আইনগত কি ব্যবস্থা, সরকারের কি দায়িত্ব, জনগণের কি দায়িত্ব, পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনীর কি দায়িত্ব, এই ছেলেগুলা কোথায় আছে, কিভাবে আছে, তার কোনো হদিস আমরা পাচ্ছি না। এটা কি গণতান্ত্রিক সরকার হলো? সরকারের কোনো দায়িত্ব নাই যে এই ছেলেগুলা কোথায় আছে, কিভাবে আছে, তার বাবা মায়েরা তাদের সন্ধান পাবে না? এটা একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা নয়? আমার দুর্ভাগ্য এইভাবে ছেলেগুলাকে নৃশংসভাবে হত্যাই করে ফেলেছে নাকি কি করছে তার কোনো খোঁজ আমরা এখন পাইনি। আমার অন্তর অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং ভারাক্রান্ত। আমি সহজ সরল মানুষ, এত ব্যস্ত বুঝি না, শুধু এটাই বলতে চাই সরকার কি কোনো দায়িত্ব নাই? আমাদের এই সন্তানগুলা কোথায় আছে, কিভাবে আছে, তাদের খোঁজ দেওয়া কি সরকারের দায়িত্ব নাই? এমনকি এই র্যাব বাহিনীর প্রশংসা সরকার করে থাকে বা কিছু কিছু জনগণ করে, আমরাও সক্ষম করেছিলাম যে এরা ভালো কাজ করতেছে। কিন্তু যদি কোন জনগণকে, কারো সন্তানকে যদি এইভাবে গোপন করে ফেলে, তার হদিস পর্যন্ত দেওয়া হয় না, তার কি অবস্থা হয়েছে তার বাবা হিসেবে আমি জানতে পারি না। এর সাথে দুঃখের বিষয় এবং কষ্টের বিষয় কি হতে পারে? আমি এই সমস্ত কথাগুলো এজেন্টকে বলছি, আমাদের সরকারের কানে যেন ঢুকে যে তাদের দায়িত্ব কি শুধু এইটুকু দেশকে শাসন করবে, দেশের মানুষকে গরম করবে, অত্যাচার করবে, নিপীড়ন করবে, এটাই কি তাদের দায়িত্ব? কিন্তু যে লোকগুলাকে গুম করা হয়েছে, যে লোকগুলাকে এভাবে কোথায় কিভাবে কি রেখেছে, তাদের দায়িত্ব কি সরকারের নাই জনগণকে জানানো, তাদের বাপমাকে জানানো? আমাদের সন্তানরা যদি এতই কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের বিচার হবে এবং তাদের শাস্তি হবে। কিন্তু আমরা তো জানতে পারবো না এই ঘটনা হয়েছে। আমরা বলবো না, আমার দুঃখের বিষয়, আমরা সবসময় আমি বলে থাকি যে আমাদের সন্তানগুলোর খবর আমাদেরকে দিন। আমরা অত্যন্ত উদ্বিগ্নতার সাথে, অত্যন্ত কষ্টের সাথে দিন যাপন করতেছি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সত্যবাদী সরকার যদি হয়ে থাকে, আপনি যদি জনগণের সত্যতার উপকার করতে চান, তাহলে আমার ছেলে সহ যারা গুম হয়েছে, হত্যা হয়েছে, কি হয় নাই, কি অবস্থায় আছে, এগুলা জনগণকে জানান। যদি অপরাধ হয়ে থাকে তাও জানান, অপরাধ না হয়ে থাকে তাদেরকে ছেড়ে দিন, তার বাবা মা পুরে আসুক। আমরা তাদের জন্য খুবই কষ্টে আছি, আমরা দিনাতিপাত করতেছি। এই অবস্থা থেকে আমরা রেহাই চাই, দেশব্যাপী রেহাই চাই। দেশের মানুষকে আর কোনো অত্যাচার, নিপীড়ন, গুম, হত্যা এই সমস্ত করবেন না। এগুলা বাতিল করুন, মনকে সুন্দর করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষের খেদমত করার দায়িত্বে থাকেন এবং করে যান। এইভাবে জমানা করবেন না। এই কথাই বলে
আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি দেখো কি করতেছে, দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করতেছে, আমাদের সন্তানদেরকে খবর এখনো দেয় না। এটা কিসের সরকার? আমি তো মনে করি তাদের কোনো দায়িত্ব নাই, যারা নীরব ঘুমায়, আল্লাহ তাদের হেদায়েত করুন। আমিন। এখন আমাদের জাতীয় দলের স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের 20 নং ওয়ার্ডের সাবেক সভাপতি, যাকে 2009 সালে এই অবৈধ সরকার, এই মনিরুদ্দিন ফকিরের অ্যাকশনশীল সরকার ষড়যন্ত্র করে 2009 ক্ষমতা এসেছিল। ক্ষমতা গ্রহণের দিনই আমাদের এই প্রিয় সহযোদ্ধাকে গুলি করে হত্যা করে। সেই সহযোদ্ধা নজরুল ইসলামের প্রিয়তম স্ত্রী এখন সংক্ষেপে আলোচনা করবে। নামটা বলো। নজরুল ইসলামের স্ত্রী বেগম সাজেদা বেগম। আপনি দাঁড়িয়ে বলেন, ওখান থেকে দাঁড়িয়ে বলেন। আমার 3টা ছেলে নিয়ে আমি খুবই অসুবিধায় আছি। আপনাদের কাছে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের মনে রাখছেন, সেই জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ। কি বলবো, যে এই সন্তানে বাবা নাই, তারা যে কত অসহায়, আপনাদের কাছে কি বলবো। সন্তান তাদের কোনো ভুল করে নাই, কেন তারা বাবার কাছ থেকে বঞ্চিত? আমি এই সরকারের কাছে একটাই দাবি, যে কৃষ্ণ পরিবার দ্বারা তিনি জানি আমাদের আমার হাজবেন্ডের যারা ফোন করছে মারছে, তাদের তো কোনো বিচারই হইল না। আমরা তাদের কারণে কোনো বিচারই পাইলাম না। আমার ছোট ছোট 3টা ছেলে আমার নিয়ে আসছি সাথে করে, কিন্তু আমি আপনাদের কাছে একটাই দাবি, যে আমার হাজবেন্ডের বিচার পাইলাম না। আর আপনারা অনেক সুদৃষ্টিতে আমাদের মনে রাখছেন, যে আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আর ভাই আছে, তাকে অনেক ধন্যবাদ, যে তার মাধ্যমে আমরা এই জায়গায় আসতে পারছি। আপনাদের অনেক ধন্যবাদ। তো আমি এখানে তারা কোনো কথা বলি নাই, সেজন্য আমি কিছুই বলতে পারতেছি না। আপনারা আমার ছেলেদের চোখে দেখেন। এই বাচ্চাটা কিছু বলবে? বলে তো, এর আগে তো বলছি। এই বাচ্চা মাইকে বলো।
আসলে এই বুকপুরা যন্ত্রণা, এই হাহাকারের কি সমবেদনা জানাবো আমরা জানি না। সন্তানের বাবা, প্রিয়তমা স্ত্রী এবং সন্তানের সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের এরকম অনেক নেতা কর্মীকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে মেরে ফেলা হয়েছে, গুম করে ফেলা হয়েছে, খুন করে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের আকাশ বাতাস কিন্তু এই সদল ধারণার ব্যথায় আজকে ভারী হয়ে আছে। আমরা হয়তো তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, তবে আমরা ওয়াদাবদ্ধ এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আমাদের এই গুম হওয়া খুন হওয়া পরিবারগুলির পাশে আমরা আজীবন থাকবো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন থাকবেন, দেশ নায়ক তারেক রহমান আজীবন থাকবেন। এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি সামনে থেকে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এখন বক্তব্য রাখবেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গুম খুন বা পরিবার বর্গের প্রতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যে সহযোগিতার ব্রত নিয়ে এই অনুষ্ঠানটি এখানে করছেন, তার সভাপতি স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজ উপস্থিত রয়েছেন। এদেশের জাতীয়তাবাদ গণতন্ত্র প্রতীক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। দলের সংগ্রামী মহাসচিব, বহু সংগ্রামী ঝড়ের মধ্যে যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। আমাদের সাবেক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ যারা সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, মিলন, হাবিবুল নবী খান, সোহেল, সপু সহ এখানে যারা রয়েছেন তাদেরকে এবং যারা এখন স্বেচ্ছাসেবক দল করছেন তাদের সবাইকে প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে একটি মহৎ অনুষ্ঠান আপনারা এখানে করছেন। একটি কবিতা আছে, সেটি হলো যে আষাঢ়ের ষাঁড় আমাদের প্রাণের পতাকা, 69 সালে প্রখ্যাত কবি শামসুর রহমান লিখেছিলেন। আমি মনে করি গণ অভ্যুত্থানের সময় শামসুর রহমান লিখেছিলেন আমাদের এই যে চলমান আন্দোলন, মানে দিনকে দিন একটা দুর্বিষহ এক দলীয় ফ্যাসিবাদের চরম রূপ। এই চলমান আন্দোলনে যারা নিরুদ্দেশ, যারা গুম, যারা বিচার বহির্ভূত হত্যার শিকার, তারা যেন এখনো আমাদের প্রাণের পতাকা হয়ে আছেন এবং সামনের দিনে আমাদের আরো কিছু করণীয়, যতক্ষণ পর্যন্ত না আমরা বিজয়ের সিংহ দুয়ারে উপস্থিত হলাম। এখানে গুম হওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া, নিরুদ্দেশ হওয়া পরিবারগুলো এসেছেন, তাদের প্রিয়জন, হয় সন্তান, না হলে স্বামী, কেউ ক্রস ফায়ারের শিকার হয়েছেন, না হলে গুম হয়েছে। তারা এক বিশাল কষ্ট এবং বেদনা বহন করে যাচ্ছে। আপনাদের এই কষ্ট এবং বেদনার সাথে জাতীয়তাবাদী দল সবসময় একত্র হয়েছে এবং জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন, যাদের এই সংগঠনগুলি করতে গিয়ে যারা ঝরে গেছে, যেমন স্বেচ্ছাসেবক দলের করতে গিয়ে তারা এই সরকারের বিরুদ্ধে সকল আন্দোলনে অংশগ্রহণ করে হারিয়ে গেছেন, না হলে হত্যার মতো ঘটনার শিকার হয়েছেন। তাদের সেই পরিবারগুলো যাতে তাদের কষ্ট সহ্য করতে পারেন, আমি আল্লাহর কাছে সেটাই আবেদন জানাবো। এবং আপনাদের সাথে দল
এবং দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে দুজনই ভয়ঙ্কর রকমের এই সরকারের জুলুমের শিকার, তারাও আপনাদের সাথে আছে। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, আমরা বিজয়ী হব এবং যারা হারিয়ে গেছে, যারা হত্যার শিকার হয়েছেন, তাদের প্রতিদান, তাদের এই এত বড় আত্মদানের প্রতিদান একদিন জাতি ফিরে পাবে। মুক্ত কণ্ঠে কথা বলা এবং তাদের যে অধিকার, তাদের যে নিজেদের অধিকার প্রয়োগ করে নেতা নির্বাচনের যে অধিকার, সেই অধিকার তারা ফিরে পাবে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ অনুষ্ঠান করার, এবং যারা কষ্ট এবং দুঃখ বহন করছেন, আল্লাহ যেন তাদেরকে সেই শক্তি দেয় যাতে তারা এই কষ্ট এবং দুঃখকে শক্তিতে পরিণত করে তারা তাদের জীবনকে আরো বেশি তারা শক্তিশালী হতে পারে এবং আমাদের জন্য প্রেরণা হয়ে কাজ করে। ধন্যবাদ। ধন্যবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সারা দেশে 40 জন গুম এবং খুন হওয়া পরিবারগুলিকে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সহায়তা করার চেষ্টা করছি। আসলে এই সহায়তাটা হয়তো নমিনাল, কিন্তু আমরা বলতে চাই আমরা সব সময় এই পরিবারগুলির পাশে থাকবো। এখন এই পরিবারগুলির প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান। স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের হত্যার শিকারের পরিণত হওয়া ফ্যামিলিগুলো 8টি গণদান অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বাংলাদেশের অহংকার, এবং উনি নিজেও একজন ছোটবেলা থেকে বাবা হারান। উনি বলছিলেন বাবা হারানোর কষ্টটা কি। আমাদের সকলের প্রিয় বাংলাদেশের অহংকার তারেক রহমান, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবারগুলোকে কিছুটা সাহস দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, যিনি অসুস্থ থাকার পরেও আজ আমাদের মাঝে এসেছেন শুধুমাত্র এই অসহায় পরিবারগুলোর পাশে থেকে কিছু কথা বলার জন্য। আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির যুগ্ম মহাসচিব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের প্রাণপুরুষ জনাব হাবিবুন নবী খান সোহেল, ধন্যবাদ জানাচ্ছি স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর শওকত আলী শঙ্কু। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিয়াদুলকে। এখানে উপস্থিত আছেন যে সমস্ত নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাজ্জাদ জামান, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এস এম জিলানী, উত্তরের সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক রিয়াজ, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা সংগ্রামী সভাপতি বাবুল, নাজমুল হাসান নবী সাধারণ সম্পাদক, বগুড়ার আহ্বায়ক মাজিদুল ইসলাম জুয়েল সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে, আপনারা যারা আজকের এই অনুষ্ঠান
ধারণ করার জন্য এখানে এসেছেন। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এটা একটা রাজনৈতিক কোনো কর্মসূচি নাই, এমন একটি প্রোগ্রাম যেখানে আবেগ জড়িত। যে সমস্ত নেতৃবৃন্দ দেশের প্রয়োজনে, দেশের গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে নিজেদেরকে উৎসর্গ করেছেন, আমি তাদের আত্মপ্রতি মাত্রার কামনা করছি। আমরা হয়তো কোনোদিনও ওই সমস্ত নেতৃবৃন্দকে কখনো তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো না, হয়তো না, কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। যারা গুম হয়েছে, আমি আল্লাহর দরবারে সর্বদা দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দাও। আর যারা খুন হয়ে গেছে, গোপাসরা নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে আমরা অতীতে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। হয় কোনোদিন আমরা হয়তো তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, তাদের কষ্টটাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু পাশে থেকে আপনাদের কাছে কষ্টের কিছুটা অংশীদারিত্ব করতে পারবো, আমরা সেটা করে যাব। আপনাদের সবাইকে আমি আজকের ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গত বেশ কয়েকদিন যাবৎ প্রত্যেকের চোখে কান্না, প্রত্যেকের বুকে কষ্ট। আমাদের প্রিয় সভাপতি, যিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে এই শক্তিশালী অবস্থানে নিয়ে আসার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের একজন অগ্রগামী সৈনিক ছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে একজন প্রকৃত যোদ্ধা ছিলেন। সে আমাদের সকলের প্রিয় বড় ভাই শ্রদ্ধেয় শফিল বাড়ি বাবু আমাদের মাঝে নেই, এবং এই বাবু ভাইয়ের না থাকাটা আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর হৃদয়কে এখনো দমে মুছতে দিচ্ছে। আমরা শফিল বাড়ি বাবুর আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে আমরা সকলে এই অঙ্গীকার নিতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার করে স্বাধীনতা সার্বভৌমত্ব লড়াই রক্ষার লড়াইয়ে বিজয়ী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও গণতান্ত্রিক বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে এবং দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে জাতীয়তাবাদী শক্তি নেতৃত্বে বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা আজকে সকল শপথ নিতে চাই। এখন বক্তব্য রাখবেন আজকে এই মহতী অনুষ্ঠানের বিশেষ অতিথি, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বারবার কারানির্যাতিত হয়েও তিনি জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকে চলমান গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের যারা শহীদ হয়েছেন, যারা নিখোঁজ হয়েছেন,
তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবার এই অত্যন্ত করুণ একটি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই চলমান গণতান্ত্রিক আন্দোলনের পতাকা এখন যার হাতে, বাংলাদেশের স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা, যা এই ভূখণ্ডে উড্ডীন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরুত্তম স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে, যে পতাকাকে দীর্ঘকাল ধরে ধারণ করে উঁচু করে তুলে দিয়েছেন দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সেই পতাকাকেই আজকে দেশের মানুষ যার হাতে তুলে দিয়েছেন, আমাদের সকলের ভবিষ্যৎ ভরসার স্থল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সোহেল, আমাদের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন সাহেব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শফিউর রহমান সপু এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আজকের এই সভায় উপস্থিত এই সমস্ত শিশুরা যারা তাদের পিতাকে হারিয়েছে, সেই সমস্ত স্ত্রীরা যারা তাদের স্বামীকে হারিয়েছে, সেই সমস্ত বাবা মা যারা তাদের সন্তানকে হারিয়েছেন, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানগুলো আমার জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত কষ্টের, কারণ যাদের সঙ্গে কাজ করেছি, গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংগ্রাম করেছি, লড়াই করেছি, তারা আমাদের কেউ ছোট ভাই, কেউ ছেলের মতো, তাদেরকে হঠাৎ করে আমরা হারিয়ে ফেলেছি। কারণ আমরা মৃতদেহ দেখেছি সামনে, তো কারণে দেখতেও পাইনি, কেউ নিখোঁজ হয়ে গেছে। আর তারপর প্রায় প্রতি বছর আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে স্মরণ করেছেন, এই ঘরে এই হলে তাদেরকে নিয়ে এসে তিনি কথা বলেছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। প্রতি ঈদের সময় তিনি দেখা করেছেন, রোজার সময় একদিন রোজা ইফতার করেছেন তাদের সঙ্গে। আজকে সেই জন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তার আজকের এই উপস্থিতি আমাদের এই সমস্ত পরিবারগুলোকে, তাদেরকে সাহস যোগাবে, সান্ত্বনা যোগাবে। আর কত কাল, আর কত বছর, আর কতদিন আমরা এইভাবে চোখের অস্তি করব? দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা স্বাধীনতার জন্য লড়াই করে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করে, অধিকারের জন্য লড়াই করে, তাদেরকে নির্মম নির্যাতন, অত্যাচার, দমনের শিকার হতে হয়। আজকে পৃথিবীর চারদিকে তাকিয়ে দেখলে একই কষ্ট আসে। প্যালেস্টাইনে, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে, সিরিয়াতে, আফগানিস্তানে, কাশ্মীরে আজকে এই ধরনের শিশু, মা, বোনেরা তারা আজকে আর্তনাদ করছেন তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার জন্য। বাংলাদেশে এখন যে লড়াই, এই লড়াই, এই সংগ্রাম হচ্ছে আমাদের অধিকার ফিরিয়ে আনবার লড়াই। এই সংগ্রাম হচ্ছে আমাদের স্বাধীনতাকে রক্ষা করবার লড়াই। এই সংগ্রাম, এই লড়াই হচ্ছে আমাদের অস্তিত্বকে রক্ষা করবার লড়াই। তাই এই লড়াইয়ে কোনোদিন আমাদের হতাশ হলে চলবে না।
এই লড়াইয়ে কোনোদিন আমাদের পরাজিত হতে চলবে না। এই লড়াইয়ে আমাদেরকে জয়লাভ করতেই হবে, কারণ এই ভূখণ্ডকে রক্ষা করা, মানুষের অধিকারকে রক্ষা করা, স্বাধীনতাকে রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। আজকে আমার বড় ভাই যিনি ছেলেকে হারিয়েছেন, তিনি বলেছেন যে আমাদের কি দোষ, আমরা সাধারণ মানুষ, নিরীহ নাগরিক, কারো তো কোনো দোষ নেই। এই যে মেয়েটা তার বাবার কথা বলল, তাকে 2009 সালে গুলি করে হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিল তার? অপরাধ একটা যে সে তার স্বাধীনতার কথা বলতে গিয়েছিল, তার গণতান্ত্রিক অধিকারের কথা বলতে গিয়েছিল, সে গণতন্ত্রকে ফিরে পাওয়ার কথা বলেছিল। আজকে এখানে অনেকেই আছেন, এক মা বললেন যে তার 3 সন্তান, তারা তার পিতাকে দেখতে পায় না। এই যে মেয়েটি বলে যে আমি আমার বাবার সঙ্গে ঈদ করতে চাই, এই আপনারা তাদের কানে পৌঁছায় না। তাদের কানে পৌঁছায় না এই জন্যে যে তারা ক্ষমতায় টিকে থাকবার জন্য নিরীহ মানুষকে হত্যা করতে তাদের এতটুকু তাদের দিতে হয়। নিরীহ সন্তানদেরকে পিতৃহারা করতে তাদের কোনো সংকোচ হয় না। অবলীলায় মিথ্যা কথা বলে, অবলীলায় মানুষের সামনে মানুষকে বিভ্রান্ত করে। আমরা যখন এই কথাগুলো তুলে ধরি, আমরা যখন নিখোঁজ হওয়ার কথা, গুম হওয়ার কথা বারবার করে বলি, তারা বলেন না আমরা তো এটা বলতে পারি না। অনেকে চলে যায়, নিজেরাই চলে যায়, বলে যে তারা নাকি আপনার হারিয়ে গেছে। অনেকে বলে এই ধরনের কোনো খবর আমরা যাই। আমাদের নেতা ইলিয়াস আলী 3 বার সংসদ সদস্য গুম হয়ে গেল। চৌধুরী আলম কমিশনার ঢাকার গুম হয়ে গেল। পারভেজ সংসদ সদস্য গুম হয়ে গেল। হিরু ডাক নাম সাইফুল ইসলাম হিরু। আমাদের শুভম থেকে শুরু করে এবং অসংখ্য ছাত্র নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবক নেতা, তারা গুম হয়ে গেছে। আমার প্রতিবেশী একজন আছে, মুন্নার মা, আমার পাশেই থাকেন। মুন্না গ্রাজুয়েশন করে বাবার ওষুধের দোকান, ওইখান থেকে তুলে নিয়ে গেছে। কি অপরাধ জানে না। মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে 1 বছরের মাথায় মারা গেল। এমন একটা জায়গা নাই যে সে যায়নি। সেই র্যাব হেডকোয়ার্টার থেকে শুরু করে পুলিশ হেডকোয়ার্টার, এমনকি শিলংয়ে সালাউদ্দিন সাহেবের কাছে গেছে, যে সেখানে তার ছেলেটাকে উনি যখন গুম ছিলেন তখন দেখেছেন। মারা গেছেন ভদ্রলোক। মুন্নার মা এখন তার বোনের বাসায়, মেয়ের বাসায় প্রতি মাসে তাকে অর্থ কষ্টে ভুগতে হয়, বাস্তবতা। এবং প্রত্যেকটি পরিবার এখানে আমরা জানি, আমরা কি পারি তাদের দিতে, সামান্য কিছু প্রত্যেকে হয়তো চেষ্টা করে, বেশি কিছু করতেও পারি না। কিন্তু আপনাদের এই যে ত্যাগ, আপনাদের এই যে পরিবারের সন্তানের পিতার যে ত্যাগ, এই ত্যাগ এই জাতিকে নিঃসন্দেহে শক্তি যোগাবে, জেগে উঠতে তাদেরকে আরো শক্তি যোগাবে। নিঃসন্দেহে এরা পরাজিত করবে সেই সমস্ত ভয়ঙ্কর দুর্বৃত্তদের, দানবদেরকে, যারা জোর করে আমাদের বুকের উপরে চেপে বসে। নিঃসন্দেহে আমরা এই সংগ্রামে, এই লড়াই আমরা জয়ী হব, আমরা বিশ্বাস করি। কারণ পৃথিবীর ইতিহাস তো তাহলে ভুল হয়ে যাবে, মানব জাতির ইতিহাস ভুল হয়ে যাবে। জোর করে কেউ টিকতে পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, হিটলার পারে নাই, সুতরাং জোর করে কেউ টিকতে পারবে না। আপনাদের কষ্ট, ব্যথা, বেদনা আমাদের। একটা কথা আছে, সবাই আমরা মোটামুটি জানি, কি যাতনা সে বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসের জানে। যে ছেলে হারায়নি, যে বাবা হারায়নি, যে মা হারায়নি, সে তো অতটা বুঝবে না। আমি একটা ছবি দেখেছিলাম, দুঃখিত একটু সময় নিয়ে নিচ্ছে, একটা ছবি দেখেছিলাম। ছবিটার নাম হচ্ছে লর্ড জিম, পিটারের উপর অভিনয় করেছে। মন্দিরের যিনি পুরোহিত, সেই এলাকার প্রধান, তার ছেলেকে
দস্যুরা মেরে গেছে। তো সেই ছেলের লাশ নিয়ে বসে আছে উনি মন্দিরের সামনে বারান্দায়। ওই সময় পিটার ওটুল লর্ড জেনারেল তিনি এসে তাকে সান্ত্বনা দিতে গেছেন। তখন তিনি বলছেন, তুমি কিভাবে সান্ত্বনা দেবে আমাকে? তুমি তো পিতা নও। তুমি যদি পিতা হতে তাহলে বুঝতে যে পুত্রের মৃতদেহ ধারণ করা কত কষ্ট। এই একটা অবস্থায় আমরা পড়ে গেছি। আমাদের অনেক বয়স হয়েছে। আমরা এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমরা যাওয়ার সময় দেখে যেতে চাই এই জিনিসটা মুক্ত হয়েছে, এই দেশটা একটা মানুষরা মুক্ত হয়েছে। সংগ্রাম, লড়াই, কোনো কিছু অর্জন করা অনেক কষ্টের, অনেক মূল্য দিতে হয়, প্রাইস। সেই প্রাইস আমরা দিচ্ছি, প্রতি মুহূর্তে দিচ্ছি। আমাদেরকে আরো প্রাইস দিতে, আরো ত্যাগ স্বীকার করতে হবে। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আমাদের সোনামণিরা ভালো থাকুক, তাদের দিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। আর লক্ষ্য রাখা উচিত পার্টির আরো বেশি করে। আমি কথা দিচ্ছি যে আমরা যতটা পারি আমরা করেছি, আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের স্বেচ্ছাসেবক দল করছে, সেই জন্য স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাতে চাই। আর আজকে আর একটু মনে পড়ছে বেশি করে বাবুর কথা। আমাদের শেখুর বাড়ি বাবু সভাপতি, এই বিষয়গুলোতে একটা বিশেষ নজর ছিল এবং তার স্ত্রীও এই কাজের সঙ্গে জড়িত ছিল। তারা এই পরিবারগুলোকে সাহায্য সহযোগিতার জন্য সব সময় অর্গানাইজ করতে এবং আমাদের মাঝে নেই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর যারা নিহত হয়েছেন, যাদের অন্তত জানাজা আমরা পড়তে পেরেছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা আমাদের মাঝে ফিরে আসুক, সন্তানের মাঝে পিতার কাছে ফিরে আসুক। ডিসঅ্যাপিয়ারেন্স, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, এটা একটা মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। ইটস এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, জাতিসংঘের চার্টারের মধ্যে আছে। অর্থাৎ সেটা এখানে অবলীলায় ঘটে যাচ্ছে। কি অদ্ভুত লাগে যখন দেখি যে সেনা প্রধান আর আইজি প্রধান দুজনে পাশাপাশি বসে প্রেস কনফারেন্স করেন মেজর সিনহার গুলির পরে। যেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কার কাছে যাব, কোথায় যাব, কি বলবো? আজকে তাই মানুষকে জেগে উঠতে হবে, মানুষের কাছেই আমাদেরকে যেতে হবে, তাদেরকে জাগিয়ে তুলতে হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব, শপথ আমরা নিয়েছি। আমাদের নেতা আমাদেরকে সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দেশনেত্রী আজকে কারারুদ্ধ রয়েছেন, তাকে মুক্ত করা আমাদের দায়িত্ব, কর্তব্য। সেই কাজ সামনে নিয়ে আমরা অবশ্যই বিজয়ী হব, আমরা ওভারকাম করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আরো যদি এভাবে এই সরকার অবৈধভাবে হত্যাকাণ্ড ঘটায়, গুম করে, খুন করে, কিন্তু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অকুতভয় নেতা কর্মীরা পিছিয়ে যাবে না এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা না পর্যন্ত আমরা রক্ত দেওয়ার জন্য, রাজপথে লড়াই করার জন্য সকল সময় আমরা প্রস্তুত রয়েছি এবং সংগ্রাম আমরা করেই যাবো ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি ভাবেন সুদূর প্রসারী, তিনি সঠিক পরিকল্পনা গ্রহণ করেন এবং তা বাস্তবায়নে তিনি রাষ্ট্র নায়কোচিত উদ্যোগ নিয়ে থাকেন। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্লোগান দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশকে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
দেশ নায়ক তারেক রহমান এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে আমন্ত্রিত আমার স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতাকর্মী, আমরা বিভিন্নভাবে যারা আমাদের সামনে আজকে উপস্থিত হতে পারছে না, তাদের পরিবারবর্গ এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত একটি, এই যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, এটা আমাদের জন্য কষ্টের। এরকম একটি অনুষ্ঠান আমাদের জন্য কষ্টের, কিন্তু এই কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। আজকে এখানে মহাসচিব একটি অত্যন্ত ভালো কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কতগুলো কথা বলেছেন যে এই যে আমরা যাদেরকে হারিয়েছি, যাদেরকে স্মরণ করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, এই মানুষগুলো যাদেরকে আমরা হারিয়েছি তারা কিন্তু বিনা কারণে হারেনি। একটি অত্যন্ত বড় কজের জন্য তাদেরকে আমরা হয়তো পাচ্ছি না, যাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, তাদের এই নিখোঁজ হওয়াটা, যাদেরকে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি তাদের এই চলে যাওয়াটা, এই যে তাদের জীবনটা উৎসর্গ, এটার পেছনে কিন্তু উদ্দেশ্যটা অনেক মহৎ। 20 কোটি মানুষের মুক্তির উদ্দেশ্য, এই দেশের মানুষের কথা বলার উদ্দেশ্য, এই দেশের মানুষের মতামত প্রকাশের উদ্দেশ্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখার উদ্দেশ্যেই এই মানুষগুলো তাদের নিজেদেরকে উৎসর্গ করেছে। সেজন্যই আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি তাদেরকে স্মরণ করতে, এই কথাটা ঠিক, কিন্তু যে উদ্দেশ্যে তারা এই উৎসর্গ করেছে, নিজেদের জীবন হোক, নিজেদের উপস্থিতি হোক, উৎসর্গ করেছে, এই কাজটি যাতে থেমে না থাকে, আজকে আমি মনে করি এটি আমাদেরকে শপথ নিতে হবে। অর্থাৎ যে কারণের জন্য আজ ওই মানুষগুলো আমাদের মাঝে উপস্থিত নেই, সেই কারণটা যাতে সফল হয়। আমরা যারা আছি আজ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মাধ্যমে যারা আমাদের কথা দেখছেন, যারা আমাদের কথা শুনছেন, সমগ্র বাংলাদেশ হোক, বাংলাদেশের বাইরে হোক, আজকে সকলের কাছে আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে, আমরা শুধু স্বেচ্ছাসেবক দলে আমাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, নট দ্যাট। আমরা ছাত্রদল হোক, যুবদল হোক, বিএনপি হোক, আমাদের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন হোক, আমাদের বহু নেতাকর্মীকে আমরা হারিয়েছি এই গণতন্ত্রের সংগ্রামে। আমরা বহু মানুষকে হারিয়েছি এই গণতন্ত্রের সংগ্রামে, গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে। কাজেই যাদেরকে আমরা হারিয়েছি এরা আমাদেরই দেশের মানুষ, এরা সমগ্র দেশের মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য এরা যুদ্ধ করতে গিয়ে তাদেরকে আমরা হারিয়েছি। কাজেই তাদের হারিয়ে যাওয়াটা যাতে বৃথা না যায়, এই কথাটা আজকে আমাদেরকে মনে রাখতে হবে। এবং সেই জন্যই আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধভাবে চলতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে আমরা কিভাবে আমাদের যেই গণতন্ত্রের সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সফল হতে পারি। আমি বারে বারেই বলছি যে মানুষগুলোকে হারিয়েছি, তাদের হারিয়ে যাওয়াটা যাতে বৃথা না হয়, সেই উদ্দেশ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই উদ্দেশ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেই উদ্দেশ্যটা আমাদেরকে যে কোনো মূল্যে সফল করতে হবে। কাজেই আসুন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি কথাকে সামনে, একটি কথা উনি যেটি বলেছিলেন আজ থেকে প্রায় 12 বছর আগে উনি কথাটি বলেছিলেন। এই কথাটি 12 বছর আগে উনি বলে প্রমাণ করেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটা দূরদর্শী সম্পন্ন একজন মানুষ। উনি বলে প্রমাণ করেছিলেন যে কথাটা কত সত্য এই দেশের এবং দেশের মানুষের জন্য। উনি সেই সময় কথাটি বলে প্রমাণ করেছিলেন যে সামনে
ভবিষ্যতে দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন নেমে আসছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। কি সেই কথাটি? 2008 সালে উনি বলেছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। কাজে আজকে গত 12-13 বছরে আজকে প্রতিটি পদে পদে সমাজের প্রতিটি মানুষের কাছে, সমাজের প্রতিটি স্তরে, সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আজকে প্রমাণিত হয়েছে আসলেই আজ আমাদেরকে দেশ বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। দেশ না বাঁচালে মানুষ বাঁচবে না। এই দেশের মানুষকে বাঁচাতে হলে, এই দেশের দেশকে বাঁচাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে সকলকে সেই সংগ্রামে জয়ী হতে হবে। আজকে এই অনুষ্ঠানে আমি যেভাবে আজকে হারিয়ে যাওয়া মানুষগুলোকে স্মরণ করছি, ঠিক একইভাবে আজকে আবারও আমার মহাসচিবের কথা ধরেই আমাকে বলতে হবে, আজকে আমরা আরেকটি মানুষকে খুবই অনুভব করছি। আমি ব্যক্তিগতভাবে খুব অনুভব করছি মানুষটিকে, সে হচ্ছে শফিল বারী বাবু। এই মানুষটি কি ছিল, তার সংগঠনের জন্য কতটা নিবেদিত ছিল, আপনারা প্রত্যেকটা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ আপনারা সে সম্পর্কে ওয়াকিফ। আসুন আমরা আজকে আল্লাহর দরবারে মোনাজাত করি, যাতে এই যে আমাদের কাছ থেকে যারা চলে গিয়েছে, আল্লাহ প্রত্যেকটি মানুষকে যাতে বেহেশতে নসিব করেন, এবং যাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না তারা যেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ শরীরে আমাদের মাঝে অতি শীঘ্র ফিরে আসে, এবং আমরা সকলে সক্ষম হই যে উদ্দেশ্য নিয়ে এই মানুষগুলো, যে লক্ষ্য নিয়ে, যে মহৎ উদ্দেশ্য, মহৎ লক্ষ্য নিয়ে এই মানুষগুলো নিজেদেরকে উৎসর্গ করেছে, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের সেই উৎসর্গের কারণ যাতে সফল হয় ইনশাআল্লাহ, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকুক। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকেন। দোয়া করি বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার যাতে আমরা সফলভাবে অর্জন করতে সক্ষম হই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের গুম এবং খুন হয়ে যাওয়া পরিবারগুলির সাথে শুভেচ্ছা সহায়তা পৌঁছে দিলেন বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সংগ্রামী যুগ্ম মহাসচিব আমিনুল খান সোহেল, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিলন এবং সংগ্রামী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সবুজ সহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান। আমি প্রথমেই আসার জন্য আহ্বান জানাবো আমাদের ঢাকা মহানগর উত্তরে এস.এম. আদনান চৌধুরীর পিতা, ওনাকে এসে মহাসচিব সাহেবের কাছ থেকে উনি আসতে পারবেন না, আমাকে তো আচ্ছা ঢাকা মহানগর উত্তরের থানার স্বেচ্ছাসেবক দলের নেতা, 2014 সালের আন্দোলনে যাকে গুম করে ফেলা হয়েছে, আমাদের সহযোদ্ধা কাউসার হোসেনের স্ত্রী, ওনাকে স্ত্রী এবং সন্তান ওনারা এসে দেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখো পড়ে যাবে। এখন
2018 সালের জাতীয় নির্বাচনের পূর্বে পুলিশের গুলিতে নিহত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার সবিরের স্ত্রী কল্পনা কার্কুনি শুভেচ্ছা। এই মিলন এদিকে আসেন। হ্যাঁ কি নাম তোমার? সুরাইয়া বিনতে তাগীর। তাই নিচে নেবেন, সামনে যাও, এটা নিয়ে যাও। হ্যাঁ ঢাকা মহানগর সংগ্রামী সভাপতি ছিল, যে 2009 সালে পুলিশের গুলিতে নিহত হন আমাদের সেই সহযোদ্ধা নজরুল ইসলামের প্রিয়তমা স্ত্রী মিসেস সাজেদা বেগম। উপস্থিত আছেন উনি মহাসচিব সাহেবের ছেলে না? এবং ওনার ছেলে এখানে উপস্থিত আছেন। বাবা তোমার নাম কি? কি পড়ছো আবার? মার্কেটিং করছো? হ্যাঁ বাহ, কোথায় পড়ো? খুব ভালো, খুব ভালো পড়াচ্ছেন আপনি, কষ্ট হচ্ছে, খুব ভালো। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফয়সাল উদ্দিন হাশিমির বাবা এখন শুভেচ্ছা সহায়তা গ্রহণ করবে। কি নাম আপনার? এরপর কোথায় থাকেন? আছেন মোহাম্মদ হ্যাঁ মুফতিজুল খান ধামরাই। দলের নেতা শাওনের পিতা এবং ভাই পড়বেন? ওনারা এসেছেন, ওনাদেরকে এসে শুভেচ্ছা সহায়তা নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনার নাম কি ভাই? পড়ে ওঠেন। হ্যাঁ না না ঠিক আছে। কোথায় কোথায়? স্বেচ্ছাসেবক দলের জেনি নেতা 2015 সালে পড়ে যাবে। খেলা হয়েছে। তুমি কি ছেলে নাকি? মোহাম্মদ মজিদের বড় ভাই। সাবধানে থাকুন। দেখো বাবা পড়ে যাবে। মোহাম্মদ মজিদের স্ত্রী এখানে আসুন না, এখানে আসুন। উনি একটু কষ্ট করে এখানে আসুন। আমার দুটো ছেলে মেয়ে সুইজারল্যান্ডে পড়ে, হাফিজ আচ্ছা আচ্ছা, কোথায় ছোট ছোট মাদ্রাসায় পড়ে, আমাদের কোথায়? দক্ষিণ বনশ্রীতে। দোয়া করেন আপনারা সবাই। দেখেন আপনি পড়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সারা দেশে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং খুন হয়েছে তাদের প্রত্যেকটি পরিবারের কাছে ব্যবসায়িক তারেক রহমানের শুভেচ্ছা সহায়তা আমাদের জেলা নেতৃবৃন্দের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। আজকের এই অনুষ্ঠান এখন সমাপ্তি ঘোষণা করবেন। আজকের এই অনুষ্ঠান এখন সমাপ্তি ঘোষণা করবেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান। যাদের জন্য আজকে এই অনুষ্ঠান,
তাদের পরিবারের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকে যারা এখানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রধান অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।